নিরাপত্তা বিশ্লেষকদের সন্দেহ ৫ই আগস্টে সংঘটিত সরকার পতনের আন্দোলন দমাতে এবং মানুষের মধ্যে ভয়ের সঞ্চার করতে স্নাইপার ব্যবহার করা হয়েছে। এজন্য হতাহতের সংখ্যাও তুলনামূলক বেশি। উচ্চ প্রশিক্ষিত এবং নিখুঁত লক্ষ্যভেদী স্নাইপার মাঠে নামানোর বিষয়ে সন্দেহের তীর মেজর জেনারেল জিয়াউল হাসানের দিকে। আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে জিয়ার বিরুদ্ধে। সেনাবাহিনী, র্যাব, এনএসআই হয়ে সর্বশেষ তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। সব জায়গায় তার প্রধান কাজ ছিল সরকার বিরোধীদের নজরদারিতে রাখা এবং শায়েস্তা করা। জিয়ার জন্যই প্রথমবারের মতো এনটিএমসির মহাপরিচালক পদটি সৃষ্টি করা হয় বলে জানা যায়। এনটিএমসি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ইন্টারসেপশন সহায়তা দিয়ে থাকে। এনটিএমসির সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্তকারী সংস্থা সহ ৩০টি সংস্থা সরাসরি সংযুক্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে দেশে ইন্টারনেট বন্ধে এই সংস্থার প্রধান জিয়াউল হাসানের ভূমিকা রয়েছে বলে জানা যাচ্ছে। সরকারের ভিন্ন মতাবলম্বী দমনের সব ধরনের পন্থা ব্যবহার করেন জিয়াউল হাসান। বহুল আলোচিত আয়নাঘরের মূল কারিগরও ধরা হয় তাকে। সরকার বিরোধীদের ধরে এনে এখানে আটকে রেখে নির্যাতন করা হতো দিনের পর দিন। সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান রহস্যের সঙ্গে তার নাম এসেছে বারবার। এমনকি জিয়াউল হাসান সরকার বিরোধী প্রবল আন্দোলন দমনে স্নাইপার ব্যবহার করবেন, এমনটা অস্বাভাবিক নয় বলছেন বিশ্লেষকরা। ফোনে আড়ি পেতে কাউকে সন্দেহজনক মনে হলেই তুলে নিয়ে যেতেন, এমন অভিযোগ আছে তার বিরুদ্ধে। র্যাবের পরিচালক থাকাকালীন সময়ে নারায়ণগঞ্জের ৭ খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল। পরে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। আইন বহির্ভূত হত্যা ও কর্মকাণ্ডের বহু অভিযোগ তার বিরুদ্ধে। কিন্তু তার সব কাজ সরকারের আনুকূল্য রয়েছে বলে নির্দ্বিধায় তা চালিয়ে গিয়েছেন জিয়া। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একটি পোস্টে এই জিয়াউল হাসানকে গ্রেফতারের দাবি জানান দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। কারণ হিসেবে কয়টা কথা নিয়ে বিনীত এই নিবেদন শিরোনামে স্ট্যাটাস দিয়ে লেখেন, কুখ্যাত মেজর জেনারেল জিয়াউল হাসানকে অবিলম্বে তার দায়িত্ব থেকে সরিয়ে গ্রেফতার করা হোক। বাংলাদেশে গুম খুনের আসল কারিগর শুধু না, ফোন ট্যাপিংয়ের নামে মানুষের প্রাইভেসি ধ্বংস করেছে সে, এবং প্রাউডলি সেই সব রেকর্ডিং এই পারভার্ট লোকটা মিডিয়াতে সরবরাহ করত। সরকারের জন্য গুরুতর বিপদ হতে পারে এমন ব্যক্তি ও কাজ দমনে অন্য কেউ সাহস না দেখালেও সেগুলো অবলীলায় করতেন জিয়াউল হাসান। এই জন্য তার চাহিদা মতো সবকিছুর ব্যবস্থা করত সরকার। গত ১৫ বছরে প্রায় ৩০,০০০ কোটি টাকার গোয়েন্দা নজরদারি যন্ত্র, হত্যা, গুম ও নির্যাতনে ব্যবহারের সরঞ্জাম কেনা হয়েছে বলে একটি সূত্র জানায়। বেশিরভাগ কেনা হয়েছে সরাসরি। এমনও বহু ইকুইপমেন্ট কেনা হয়েছে যা কখনো ব্যবহার করা হয়নি। লোকবল নিয়োগ দেওয়া হয় যথেচ্ছভাবে, প্রয়োজনের কয়েক গুণ বেশি। মেজর জেনারেল জিয়াউল হাসানের এইসব আয়োজনই ছিল বিরোধীদের গুম খুনের কাজে ব্যবহারের জন্য। এর আগে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পরদিন মেজর জেনারেল জিয়াউল হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করা জিয়াউল হাসান একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারাট্রুপার। ২০০৯ সালের ৫ই মার্চ র্যাব ২ এর উপ অধিনায়ক এবং একই বছরে লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে পদোন্নতি পেয়ে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক হন তিনি। ২০১৩ সালের ডিসেম্বরে তিনি কর্নেল পদে পদোন্নতি পেয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পান। পরে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে ২০১৬ সালের এপ্রিলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক হন তিনি। পরের বছরের মার্চে তাকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির পরিচালক করে সরকার। ২০২২ সালের জুলাই মাসে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদোন্নতি পান জিয়াউল হাসান। ২১ জুলাই তাকে এনটিএমসির মহাপরিচালকের দায়িত্ব দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। কাউসার আহমেদ, নতুন সময়, ঢাকা।